প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা আমার সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। কথা না বাড়িয়ে বলি, 3 বছর পর পর 3 বছর 4 বছরের চ্যাম্পিয়ন কবুতর, এইসব চ্যাম্পিয়ন কবুতরের বেবি অনায়াসে ওড়ার কথা, কিন্তু বেবি কেন ওড়ে না বলেন? বেবি পরবর্তীতে দেখা যায় 2-3 বছর যাওয়ার পরে চ্যাম্পিয়ন কবুতরের বেবিগুলা আর উঠতে চায় না, খুব বাজে অবস্থা হয়ে যায়। এটার একটা অবশ্যই রিজন থাকে। 3-4 বছরের যেগুলা চ্যাম্পিয়ন কবুতর বারবার রেজাল্ট করে ভালো, ব্লাডটা তাহলে কি বুঝতে হইব? এগুলার শরীর গ্রোথ, এগুলা যে জেনেটিক কারণের কারণে এগুলার বডি ফিটনেসটাও চেঞ্জ হয়, এগুলার জিনের পরিবর্তন হয়। জিন মানে ব্লাডের ভিতরেরও একটা পরিবর্তন ঘটে, অনেক ভারী হয়ে যায়। এগুলো আমাদের ব্রিডার কবুতর। এই ব্রিডার কবুতরটা দেখানোর উদ্দেশ্য আপনারা মোটা কবুতর ধরলে বসতে পারেন। তো এই ধরনের কবুতরের জিন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে তখন বাপ মা রেজাল্ট করা 4-5 বার চ্যাম্পিয়ন, সেই কবুতরের বাচ্চা আর ওড়ে না। এজন্য কবুতরকে করতে হবে, কবুতরের বেবি উড়বে যেহেতু ব্লাড ওড়ার জন্য চ্যাম্পিয়ন কবুতর, তখন এই ধরনের কবুতরের মধ্যে থেকে অন্য কবুতর আরেকটা নির্বাচন করবেন, যেটার বডি হবে খুবই শুকনা, মানে লাইট কালার, মানে খুব হালকাও না ভারীও না, মিডিয়াম কালার। মিডিয়াম কালারের কবুতর গুলো দিয়ে আপনারা একটা আরেকটার সাথে জোড়া দিবেন। যখন একটা আরেকটার সাথে জোড়া দিবেন তখনকার বাচ্চাগুলো একটু লাইট কালারের মিক্সচারে এসে কবুতরগুলো লাইট কালারের বেবি আসবে। আর সবচাইতে বেশি ভালো হয়, আমি সবসময় বলে থাকি, কবুতর ভালো রেজাল্ট করানোর জন্য ক্রস, তখন ক্রস করিয়ে বাচ্চা, যদিও এটা ক্রস কবুতর, টেরি ক্রস কবুতর, সব ক্রস কবুতর, এগুলা 4-5 বারের ক্রস হয়ে একটা টেডি হয়েছে। আর তারপরে আপনারা যে বেবিগুলা নিবেন সেগুলো ক্রস। তো শিয়ালকুটি দিয়ে যদি আপনারা করান, বেবি খুব ভালো ফ্লাই করে, পাকটা চওড়া হয়, বেবি ফ্লাই করে। যদি না থাকে অন্য কোনো হাই ফ্লায়ার কবুতর বা টেডির মধ্যে যেগুলো লাইট বেবি নেন নাই, মেলের সাথে একটা ফিমেল জোড়া দেন, ফিমেলের সাথে মেল জোড়া দেন। আমি সবসময় বলে থাকি, পাতলা গঠন, হালকা পাতলা গঠনের কবুতর দিয়ে কবুতরের সাথে কবুতর মিক্স করে জোড়া দিবেন। একেবারে হালকা হলে হবে না, বেবি বাঁচাতে পারবেন না। আবার মিডিয়াম হালকা নিবেন, আর বেশি ভারী নিলে তাহলে কবুতর, ওই কবুতরটা উড়াইতে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য আপনারা মিক্সিং করে ভেবে নিতে হবে। আর শুধু চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন দিয়ে সবসময় বাচ্চা নিবেন, উড়বে না। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।